ঢাকার ধানমন্ডি এলাকায় রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার গাড়ি, যার আনুমানিক দাম প্রায় 2 কোটি টাকা। দামি এই গাড়িটি কে বা কারা রাস্তায় ফেলে রেখে গেছে তা জানা যায়নি। 18 আগস্ট রবিবার দিবাগত মধ্যরাতে সেনাবাহিনী সহযোগিতায় গাড়িটিকে রেকারে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, বিআরটিএ রেজিস্ট্রেশন অনুযায়ী এই গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান কামালের নামে নিবন্ধিত। গাড়িটির রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন এবং ফিটনেস সার্টিফিকেট অনুযায়ী এটি 2022 সালের 31 জুলাই বিআরটিএ মিরপুর অফিস থেকে নিবন্ধিত হয়েছে। ফিটনেস মেয়াদ রয়েছে 2027 সালের 3 জানুয়ারি পর্যন্ত। এছাড়া আয়কর নথি অনুযায়ী 2022-23 এবং 2023-24 অর্থ বছরে আয়কর হিসাবে 4,50,000 টাকা পরিশোধ করেছেন আসাদুজ্জামান খান কামাল। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল থেকে ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনের রাস্তায় গাড়িটি আনলক অবস্থায় পড়েছিল। গাড়ির মালিকের খোঁজ না থাকায় আশেপাশের মানুষের সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা শুরু হয়। এদিকে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন।